ঠিক আছে, তাহলে মিডিয়া কোয়ারি কি জিনিসটা বুঝলাম। আরেকটু আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে মিডিয়া কোয়ারিটা হচ্ছে এটা রেসপন্সিভ ডিজাইনের জন্য বা সিএসএস করার জন্য ইউজ হয়, যেটা আমাদের রেসপন্সিভ ডিজাইনের জন্য ইউজ করা হয়। সো এইটা একটা সিনট্যাক্স যেটা হচ্ছে আমরা ফলো করব, সেটা হচ্ছে @ দিয়ে মিডিয়া, তারপরে ব্র্যাকেটে আমরা বলে দিব যে স্ক্রিন সাইজটা ওয়াইডটা কী হবে। ঠিক আছে, সো আমরা বলে দিচ্ছি ম্যাক্স ওয়াইড, তারপরে 1200 পিক্সেল, এরকম একটা এক্সাম্পল। এর মধ্যে তুমি যদি লেখো যে পি কালার হচ্ছে তোমার রেড, তাহলে এই স্ক্রিনে যখন আসবে, এভাবে ধরো যে এই স্ক্রিনে যখন আসবে 1200 পিক্সেলের মধ্যে যতক্ষণ থাকবে সেইটার কালার হবে, প্যারাগ্রাফের কালার হবে রেড। বা তুমি যদি রেসপন্সিভ মোডে যাও ব্রাউজারের, তাহলে দেখবা যে এটার ওয়াইডটা কি, এটার ওয়াইড হচ্ছে এখানে আছে 768 পিক্সেল, তাই না? তুমি যদি এটা বাড়াও একবার, এই যে বাড়তেছে কিন্তু। সো এই যে 1200 পিক্সেল, আমরা এখানে কি লেখা, এই যে 1250, ঠিক আছে, 1250। সো 1250-এর মধ্যে যতক্ষণ থাকবে, 0 থেকে ধরো যে আমাদের এরকম কম আছে, সো এরকম যতক্ষণ যাবে 1200 পিক্সেল পর্যন্ত ওই সিএসএসটা পাইতে থাকবে। তারপরে গিয়ে কি হবে, ও হয়তো গ্লোবালটা পাবে, এর বাইরে যেটা আছে। ঠিক আছে, এখানে আবার তোমার হচ্ছে কি করতে পারো, দেখো এখানে আরও কিছু ওয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের ফিক্স ছিল, প্রথমে এটা দেখলাম, এটা হচ্ছে ফিক্স। এরপরে কি আছে, ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যাবভ এক্সাম্পল। ঠিক আছে, এটা কি বলছে, ওয়াইড হয় কি হবে, ইকুয়াল হবে অথবা ছোট হবে। ঠিক আছে, এটা কি হবে, ছোট হবে অথবা ইকুয়াল হবে, এটা স্পেসিফিকলি বলে দিছে। এটা কি ওয়াইড, এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়াইড বলি নাই, ওয়াইড একদম এক্স্যাক্ট জিনিস বলছে। ওয়াইডটা হচ্ছে হয় 1200 পিক্সেল হবে অথবা তার ছোট হবে। এখন ওয়াইড যদি আমি ডিরেক্ট বলে দিতাম 1200 পিক্সেল, তাহলে শুধু 1200 পিক্সেল স্ক্রিন, যেটা এক্স্যাক্ট 1200 পিক্সেল, সেটাতে গিয়ে হচ্ছে এই সিএসএসটা পাইতো, এখানে যা লিখতাম। কিন্তু এখানে কি বলছি, ওয়াইড কি হবে, হয় 1200 পিক্সেলের ছোট হবে অথবা ইকুয়াল হবে। ঠিক আছে, এখানে আবার কি বলছে যে 1200 পিক্সেল বড় অথবা ওয়াইডের থেকে কি হবে, 1200 পিক্সেল বড় হবে অথবা ইকুয়াল হবে। আর এটা কিন্তু ওয়াইডটা হচ্ছে কি 12 পিক্সেল থেকে ছোট হবে অথবা সমান হবে। ঠিক আছে, বিপরীত। সো এখানে আমরা কিছু কাজ করব, এখানে আমরা কিছু কাজ করব, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, তারপরে এখানে দেখো মিনিমাম ওয়াইডও বলে দেওয়া যায়। এটার ইউনিটটা কি, ইএম। ঠিক আছে, সো এটাও হচ্ছে তোমার সিএসএস ইউনিটগুলোর মধ্যে একটা। যেমন তোমার আছে হচ্ছে পিক্সেল আছে, আরইএম আছে, তারপর ইএম আছে। এগুলো একটু তোমরা দেখবা যে আসলে এই ইউনিটগুলোর মানে কি। তোমরা যদি সার্চ দাও যে সিএসএস মেজারমেন্ট ইউনিটস, ঠিক আছে, তাহলে এখানে হয়তো এই যে দেখো সেন্টিমিটার আছে, এমএম আছে, মিলিমিটার আছে, আইএন ইঞ্চেস আছে, পিক্সেল আছে, হ্যাঁ। রিলেটিভ যেগুলো আছে, ইএম হচ্ছে রিলেটিভ দ্য ফন্ট সাইজ অফ দ্য এলিমেন্ট। ঠিক আছে, 2EM মিনস 2 টাইমস দ্য সাইজ অফ দ্য কারেন্ট ফন্ট। ঠিক আছে, কারেন্ট যে ফন্ট আছে এর থেকে ডাবল সাইজের হচ্ছে হবে, সাইজটা হবে, ফন্ট সাইজের থেকে ডাবল সাইজ হবে, হ্যাঁ, সেটা হচ্ছে ইএম। তারপর ইএক্স কি, রিলেটিভ টু দ্য এক্স হাইট অফ দ্য কারেন্ট ফন্ট রেয়ারলি ইউজড। এগুলো মানে অনেক ধরনের ইউনিট আছে, যেমন হচ্ছে ভিডাব্লিউ, রিলেটিভ টু দ্য 1% অফ দ্য ওয়াইড অফ দ্য ভিউপোর্ট। ভিউপোর্ট মানে উইন্ডো, যেটা তোমার স্ক্রিন সাইজ। ঠিক আছে, ওইটার হচ্ছে কি 1%। তারপরে এটা হচ্ছে ওয়াইডের ক্ষেত্রে। আর ভিএইচ হচ্ছে রিলেটিভ টু দ্য 1% অফ দ্য হাইট অফ দ্য ভিউ পোর্ট। এটা কিন্তু পার্সেন্টেজ। ঠিক আছে, তুমি যে ভিউ পোর্টে যাও, মানে যে স্ক্রিন সাইজে যাও, সেটার ভিএইচ মনে করো 1 ভিএইচ দিলাম, মানে হচ্ছে 1% অফ দ্য হাইট অফ দ্য ভিউ পোর্ট।
সরি। সো এরকম এটাও কিন্তু তোমার অনেকটা রেসপন্সিভ এটা, কারণ পার্সেন্টেজ এখানে ইউজ করতেছে ভিউপোর্টের পার্সেন্টেজ। সো এগুলো কিন্তু অনেক ইউনিট আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। সো ওইটাও ওইভাবেও কিন্তু তোমরা এখানে মানে স্ক্রিন সাইজটা ক্যালকুলেশন করে মেনশন করতে পারো এখানে। সো সো মিডিয়ার ব্যাপারগুলো এরকম আর কি। হ্যাঁ, সো এটা আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি যদি দেখতে পারি। ধরো যে আমরা এখন কত নম্বর ক্লাস, সাপোজ 10 HTML। আমরা আজকে শিখব হচ্ছে মিডিয়া কোয়ারি। সাপোজ কন্টেনার, ঠিক আছে। এখানে ধরো কি লিখবো, হেডারে ধরো আমরা h1 দিলাম, this is header tag। আবার আমরা লিখলাম body, ঠিক আছে। তো এখানে আমরা h1 দিলাম, this is body part। এখানে আমরা দিলাম footer, this is footer part। এটা আমরা দিয়ে দিই পার্ট। sample text for header, sample text for body, sample text for footer। ওকে, সো এখানেই আমি সিএসএসটা ইন্টারনালি দেখাই নাকি। সো আমাদের তো এখন কোনো সিএসএস করা নাই। হ্যাঁ, তো আমরা প্রথমে কন্টেনারের ইয়াটা করি। কন্টেনারে ধরো যে আমরা একটা ওয়াইড দিলাম, 1200 পিক্সেল, হাইট দিলাম যে তোমার 100% অফ ভিউ হাইট, ভিউ পোর্টের হাইটটা নিবে, ঠিক আছে। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা, সাপোজ কি কালার দেওয়া যায়, অ্যাকোয়াই দিলাম। সো প্যারা নাই, দেখি কি কাজ। ঠিক আছে, চলে আসছে। সো এখানে একটা কাজ করে ফ্লেক্স, আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিলাম। আর ঠিক আছে, দেখুন আমি রো আকারে চলে আসছে, অটোমেটিক, ঠিক আছে। এইখানে এটাকে আর একটু ইয়া বলি যে অ্যালাইন আইটেমস, এটা কিন্তু তোমার কিভাবে কাজ করবে,
সেন্টারে দিলাম, এটা হচ্ছে স্পেস বিটুইন দিয়ে দিলাম, না অ্যারাউন্ড দিই, ঠিক আছে। ওকে ফাইন। আর অ্যালাইন সেলফ কাজ করবে না, না করলে সমস্যা নেই। এটা আমরা তাহলে মাঝখানে নিব কেমনি, একটু কন্টেনার, হ্যাঁ, মার্জিন 0 অটো। ওকে ফাইন। সিরিয়াস করে মজা আছে, অনেকদিন যাবত করি না। তাহলে এইটা ধরো করলাম, ওকে। এখন এটার আমরা রেসপন্সিভ করব। এখন রেসপন্সিভ ডিজাইন দেখি আগে কেমন আছে। এই যে এটা অটো ঠিক আছে, কারণ কি এখানে আমরা ফ্লেক্স ইউজ করছি, ঠিক আছে। এখন এটা যদি আমরা ফ্লেক্স সরাই দিই, দেখো, আর এমনি করে দিতাম যদি, যে ফ্লোট লেফট, সরি দেখো একটু চেঞ্জ করে দিই, এটা মাঝখানে থাকুক, এখন আমি যেটা করব সবগুলা ফ্লোট লেফট করে দিব, ডিপ, ঠিক আছে। কন্টেনারের ভিতরে যে ডিপগুলো আছে ওই ডিপগুলারে নিলাম, নিয়ে বলে দিলাম যে ফ্লোট তুমি লেফট হয়ে যাও, পাশাপাশি বসো, এ দাও পাশাপাশি বসছে, ঠিক আছে। এখন যদি এইভাবে নেই, এইটার ধরো যে ডিপ আছে হেডারের ধরো যে ওয়াইড দিয়ে দিলাম 300 পিক্সেল বা 700 পিক্সেল, এখন কিন্তু নিচে নেমে আসছে। আমি যদি 500 পিক্সেল দিই তাও কিন্তু নিচে নেমে আসছে, মানে রেসপন্সিভ না জিনিসগুলো। যদি তুমি ফিক্স দাও বা ধরো যে 400 পিক্সেল দিলা, এই যে এখন ঠিক আছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড আমি ধরো যে রেড দিলাম, হ্যাঁ, আর মার্জিন দিলাম ধরো 10 পিক্সেল, ঠিক আছে। তো এই 400 পিক্সেল করে ধরো যে 3টা 1200 পিক্সেল টোটাল হয়ে যায়। তাহলে তোমরা বলতে পারো যে তাহলে ভাই তো পাশাপাশি থাকার কথা, কারণ সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, কিন্তু না, এই 400-400 সাথে অ্যাড হয়ে গেছে হচ্ছে 10 পিক্সেল করে। এখন তুমি যদি 0 দাও, দেখো ঠিক আছে, তাহলে 1200 পিক্সেল হয় 3টা, কিন্তু তুমি যদি 10 পিক্সেল নাও তাহলে কিন্তু তোমার এই 400-র সাথে 10 অ্যাড করে ফেলতে হবে। এর মানে 410 করে 3টা কত হয়, 1230 হয়ে যায়। কিন্তু তুমি কন্টেনারকে বলে দিছো এর যে প্যারেন্ট, এর যে জায়গা, এর বলে দিছো যে 1200 পিক্সেল, তাহলে ও তো বেশি হয়ে গেল, এর মানে ও ওভারফ্লো হয়ে গেল। ওভারফ্লো হওয়াতে কি হয়েছে, ও নিচে চলে আসছে, ঠিক আছে। তো এগুলো আসলে এখন তুমি যদি এইটা এইখানে নাও, দেখো এটা কিন্তু মানে এইভাবেই আসবে, ঠিক আছে। সো এটা হচ্ছে সমস্যা। সো আমি 500 পিক্সেল নিলাম বা 550 নিলাম, ঠিক আছে। তো এইটা কিন্তু মানে আমরা যেভাবে রেসপন্সিভ চাইতেছি ওইভাবে হবে না, ঠিক আছে। আবার ধরো যে এইটা, এই ফন্ট সাইজগুলো এগুলো কেমনে এইভাবে দিতেছে আমি জানি না, কিন্তু ব্রাউজার অনেক কিছু করে দেয় আর কি, বুঝছো। হেডারে যে আছে এর ফন্ট সাইজ ধরো আমি দিয়ে দিলাম 50 পিক্সেল, দেখো অবস্থা, হ্যাঁ, এরকম ব্যাপারটা। আমি যদি এটা করে না দিতাম, ফিক্স করে না দিতাম, তাহলে এভাবে আসতো। আর হাইট তো আমরা ভেবে দিছি, ঠিক
ঠিক আছে। সো এই জিনিসগুলো আসলে এই দেখো এই যে সাইডেরগুলো কিন্তু এই যে ভেঙে গেছে, বুঝছো? তো দেখো আমার আশা উচিত ছিল কি এই স্ক্রল বারটা আসবে না, তোমার হইতে হবে এই স্ক্রিনের মধ্যে জিনিসটা পারফেক্ট হইতে হবে, এক পিক্সেলও নির্বিষ হবে না, ওইটাকে বলা হচ্ছে রেসপন্সিভ। ঠিক আছে। সো এটা তাহলে আমরা কিভাবে করতে পারি, এই ইস্যুগুলো আমরা তাহলে কিভাবে ফিক্স করতে পারি? সো এটার জন্য আসলে আমাদের শুরুতে সিএসএস যেটা ইন্ট্রোডিউস করছে সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি। তারপরে আমরা যখন ফ্লেক্স পাইলাম, ফ্লেক্সটা কি আমাদের অনেক কাজটা অনেক ইজি করে দিছে। তো ফ্লেক্স দিয়ে অনেকটা মানে রেসপন্সিভ করে ফেলা যায় অটোমেটিকলি, তো যেটা আমরা অলরেডি অ্যাপ্লাই করছি। এখন আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে এইটা ধরো যে যখন ছোট স্ক্রিনে আসবে আমি ডিজাইনটা অন্যরকম চাইতেছি, আমি চাইতেছি এটা নিচে নিচে আসুক, ঠিক আছে? এটা পাশাপাশি না, নিচে নিচে আসবে, কারণ এটা তো ওয়েবের লুক, আমি এটা তো ফোনের সাইজে গেছি, আমি এটা ট্যাবলেটের সাইজে গেছি, তো আমি ওয়েবের বা ডেস্কটপের মানে লুকটা আমি চাইতেছি না, আমি অন্যরকম কিছু চাইতেছি। তাহলে এটা আমি কেমনে করব? এটা তো আমি ফ্লেক্স দিয়ে করতে পারবো না, ঠিক আছে? তো তখন অ্যাকচুয়ালি আমার আসবে হচ্ছে মিডিয়া স্ক্রিন বা মিডিয়া কোয়েরি যেটা বলি আমরা, ঠিক আছে? তাহলে মিডিয়া আমাদের হচ্ছে কিওয়ার্ডটা নেই, আমরা নেওয়ার পর আমরা কি করব, আমরা ওখানে কি শিখছি যে এই যে সাপোজ আমরা এইটাই ইউজ করি, এটা আমরা নিয়ে নিলাম এখানে, ওকে? এটা ধরো যে আমরা কোন ধরনের, আচ্ছা যেটা আমরা দেখতেছিলাম, কোনটা দেখতেছি, আচ্ছা আমরা প্রথমে দেখব হচ্ছে ম্যাক্স হোয়াইট, ঠিক আছে? ম্যাক্স হোয়াইট যদি এইটা হয়, অবশ্যই তোমরা আগে শিওর হয়ে নিবা যে অ্যাকচুয়াল হচ্ছে সিনট্যাক্সটা কি। দেখো এটা কিন্তু এখানে মানে ইকুয়াল না, এটা হচ্ছে তোমার কলন দেওয়া হবে, ঠিক আছে? সো আমি কলন দিলাম। সো আমার হোয়াইটটা হচ্ছে এইটা, কিন্তু এটা তো ওয়েবের, আমি চাইতেছি মোবাইল স্ক্রিনে কাজ করব। সো মোবাইল স্ক্রিনে ধরো যে আচ্ছা এটা ট্যাবলেটের স্ক্রিন 68 পিক্সেল। সো এই স্ক্রিনে যখন যাবে তখন আমি কন্টেনারের কিছু কাজ করব, সেটা হচ্ছে হোয়াইট তোমার হচ্ছে 100% ভিউ ডাব্লিউ, ঠিক আছে? এটা হচ্ছে ভিউ পোর্ট যেটা, ওইটার হচ্ছে হোয়াইটটা নিবে 100% নিবে, এবং হাইটটাও নিবে হচ্ছে তোমার 100% ভিউ হাইট, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে হচ্ছে তোমার সায়ান। জাস্ট এইটুকু দেখে আমাদের কাজ করে কিনা। ম্যাক্সিমাম না, এই দেখো এখানে চেঞ্জ দিচ্ছে, এই এখন হচ্ছে তোমার হোয়াইটটা এই আমরা 68-র মধ্যে ম্যাক্সিমাম আসি, হ্যাঁ? এটা একদম ইয়া করি, আমরা ওখানে কি বসাইছি, ম্যাক্সিমাম হোয়াইট হবে 768, হ্যাঁ? এটা আমরা কপি করে নিয়ে এখানে বসাই দিই 768। সো এখন দেখি এটা আসলে পাইছে কিনা, এটা আমরা কেমনে দেখবো, এটা ধরো সিএসএস, এই যে দেখো যখন কন্টেনারে আমি ক্লিক করছি, দেখো এখন পাইতেছে হচ্ছে এই সিএসএসটা, এটা তুমি সরাই দাও, এই যে দেখো, ঠিক আছে? এখন পাইতেছে এই হোয়াইট হাইট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়ান। এটা আমি যদি রেড করে দিই, ধরো রেড করে দিলাম, এবং আমি এটার সাইজটা চেঞ্জ করে দিলাম, এই যে দেখছো? তো জিনিসটা কী হয়েছে, আমি মিডিয়া কোয়েরিতে বলছি 768, ঠিক 68-তে যাবা, দেখো পাইছে, হ্যাঁ? এবং এটা কি ম্যাক্সিমাম বলছি, এর মানে তুমি 0 থেকে কিন্তু জিনিসটা পাই যাবা, যত ছোটে যাও ওইখান থেকে ওইভাবে পাবে, এবং সেটা যেতে যেতে কী হবে 768-তে গিয়ে থেমে যাবে। তারপরে এর পরে যদি আমাদের সিএসএস থাকে অ্যাপ্লাই
মানে অলরেডি আমাদের যদি ডিফাইন করা থাকে ওইটা পাওয়া যাবে। সো এটা হচ্ছে তোমার মিডিয়া কোয়েরির একটা ব্যবহার। সো এটা তুমি কিভাবে করলা, এটা হচ্ছে ম্যাক্স ওয়াইডের মাধ্যমে করলা। এটাই যদি তুমি শুধু ওয়াইড দিতা, অনলি হচ্ছে ওয়াইড, এর মানে হচ্ছে কি হবে, আচ্ছা 1 মিনিট, হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, কালকে আমাকে তুলে নাকি মামো মামো, হ্যাঁ মামো কালকে ছুটিতে থাকবে, সিক লিভে থাকবে, আপনি শুরুতে আমাকে উঠাবেন। হ্যাঁ সরাসরি এখানে ওই আপনার হচ্ছে এয়ারপোর্টের এখানে যেখানে গাড়ি রাখেন ওইখানে রাখবেন। আমি আচ্ছা, আপনি 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 যখন গাড়ি গাড়ি বের করবেন আমাকে কল দিন, আমি তখন বের হয়ে যাব। ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। সরি। আচ্ছা, তো এইটা এখন আমরা কি করছি, ম্যাক্সিমাম ওয়াইড থেকে আমরা একদম ডিরেক্ট ওয়াইড বলে দিছি 768। এখন কি হইতে পারে, আমার কেউ একজন বলো তো। ধরো যে আমি 768 ওখানে ফিক্স করছি না, আমি এখন 600 দিলাম, তো এরকমই তো পাইতেছে। মানে এটার মানে কি হইতে পারে আমাকে একজন বলো। শুধু যখন 768 পিক্সেলে যাবে তখন শুধু ব্যাকগ্রাউন্ড কালার, তখন এটা পাবে, মানে যেটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে। এর মানে বেশিও না কমও না, একদম এক্সাক্ট হইতে হবে। হ্যাঁ, ওই এক্সাক্ট একদম ওই রেজলিউশন। আচ্ছা 768 হিট করলাম, পাইল না তো, আমাদের মনে হয় সিনট্যাক্সে ঝামেলা আছে। পাইছে কি 768, এখন দেখি পাইছে কিনা। ও হ্যাঁ, এটা তো পাইছে। তো আমাদের কালার তো আমরা ফাইলে ইউজ করছি তো তোমার সায়ান, আমরা তো ইনস্পেক্টে চেঞ্জ করছিলাম রেড, ওটা তো সেভ থাকবে না, তাই না? এর মানে 68তে কিন্তু পাই গেছে, কিন্তু তুমি যখন 67 করে দিছো চেঞ্জ হয়ে গেছে। সো দিস ইজ ইট, মানে জিনিসটা এভাবে কাজ করে। সো এইখানে তুমি আবার যদি মিনিমাম ওয়াইড দাও, এর মানে হচ্ছে 768 থেকে স্টার্ট হবে মিনিমাম এটা, ঠিক আছে? আমি যদি এখন 768তে যাই, এর মানে এটা পাইছে। এখন যদি কমায় ফেলি, এর মানে কিন্তু ও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু বেশিতে যদি যাই তাহলে কিন্তু ও থাকবে, বুঝছো? সো এটা হচ্ছে ব্যাপার। এর মানে মিনিমামটা তোমার কি কাজ করে, মিনিমামটা এই করে যে তোমার একদম যে স্টার্টিং যেটা, সেটা হচ্ছে এই 768 পিক্সেল, 768 পিক্সেল থেকে এটাই স্টার্ট হবে। এখন তুমি মিনিমাম এটা দিলা, আর যদি এখন দুইটা ইউজ করতে চাও তাহলে এটার সিনট্যাক্সটা কি চলো দেখি আমরা। আবার ওরিয়েন্টেশনও কিন্তু দেওয়া যায়, ঠিক আছে? এটা তো বুঝই, এই যে ঠিক আছে, অ্যান্ড ইউজ করে আমরা কি করব, মিনিমাম দিলাম, ম্যাক্সিমাম ম্যাক্স ওয়াইড হচ্ছে তোমার দিয়ে দিলাম 800 পিক্সেল। সো এর মানে মিনিমামটা এটা থেকে স্টার্ট হবে স্ক্রিনটা, আর এর মধ্যে গিয়ে থেমে যাবে। মানে এর মধ্যেই এটা পাবে, নাইলে কি পাবে, এই যে এগুলো পাবে, ঠিক আছে? গ্লোবাল যেগুলো আছে ডিফল্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সবসময়ের জন্য সত্য। আর এটা সত্য কখন, যখন তোমার ডিভাইসের স্ক্রিন সাইজ হবে 768 পিক্সেল থেকে 800 পিক্সেল পর্যন্ত। এখানে আমি কালার দিয়ে দিলাম রেড, তাহলে তোমার চেঞ্জেসটা একটু ভিজিবল হবে। সো এটা যদি আমি এখন রিলোড দেই, অ্যান্ড আমি এটা বলে দিলাম 500 পিক্সেল, তো এটা পাবে না, কারণ আমাদের শুরু কই থেকে 768 পিক্সেল পাই গেছে। এবং কোন পর্যন্ত,
800 পর্যন্ত, আমরা 800 যাই 800 পর্যন্ত, এখন 801 দিব, পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মিডিয়া কোয়েরি রেসপন্সিভের মজা হচ্ছে এগুলো। সো এখন ধরো আমি আরেকটা জিনিস করতে চাইতেছি, এটা মোবাইল স্ক্রিনে থাকবে না, হাইট থাকবে আর বড় স্ক্রিনে দেখাবে। এটা কেমনে করা যায় বলো তো আমাকে পীযূষ? এই জিনিসটা ডিসপ্লে নান করে দিতে হবে ভাইয়া। ডিসপ্লে নান করব। ওকে, ডিসপ্লে নান না করে যদি আমি ভিজিবিলিটি হিডেন করি তাহলে হচ্ছে ওটা হাইড হয়ে যাবে, কিন্তু ওটা তো থাকবেই। থাকবে। ওকে, আচ্ছা, তোমার ডিসপ্লে নানের পক্ষে কে কে আছো? সুমি? এটি সম্পর্কে এত ধারণা নাই। আচ্ছা, এগুলো তো আসলে আমরা এখনো ওইভাবে ইউজ করি নাই, ওইভাবে জানিও না। ঠিক আছে, আমরা কাজ করি, দুইটাই ইউজ করি। ঠিক আছে, প্রথমে আমরা ইউজ করব, যদি এই স্ক্রিনের মধ্যে আসে আমরা ইউজ করব হচ্ছে, আমরা চাইতেছি কোনটা হাইড করব, প্রথমটা, এর মানে হচ্ছে হেডার। ঠিক আছে, তো আমরা হেডার ধরলাম কারণ এটা ক্লাস, একে আমি বলে দিলাম ডিসপ্লে নান। ওকে, সো এখন যদি আমি এটা করি, দেখো আমাদের কিন্তু ফার্স্ট পার্টটা নাই এবং এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে এই জায়গাটা ও নিয়ে নিছে, বুঝছো? এই যে বডি পার্টের যে সেকেন্ড পার্টটা এইটাও নিয়ে নিছে। এটা হচ্ছে ডিসপ্লে নান করছি কাকে? হেডারকে। তো হেডারের ডিসপ্লের নানের কাহিনী হচ্ছে তোমার এই হেডারের পার্টটা ও একদম মানে ডেস্ট্রয় করে দিছে, এটার অংশ নাই এখানে, এটার কোনো জায়গাই নেই, ও জায়গাটাই উধাও করে দিছে। ঠিক আছে, এবং এই জায়গাটা ওদের দিয়ে দিছে। আর এইখানে আমি যদি ভিজিবিলিটি হিডেন বলে দিই, ও কি করবে দেখি। দেখো এটা হাইড করে দিছে, কিন্তু এর জায়গা কিন্তু ও রেখে দিছে, বুঝছো ব্যাপারটা? এর জায়গাও ঠিকই রাখছে, কিন্তু এটা হাইড করে দিছে। সো এটা হলো দুইটা সিএসএস প্রপার্টির মধ্যে ডিফারেন্স। কিন্তু এটা তুমি যদি এখন 801 করো, কিন্তু দেখো দুইটা কিন্তু দুই রকম। ঠিক আছে, তো এভাবে কিন্তু তুমি মোবাইলের জন্য ডিজাইন করতে পারো, আবার তুমি ট্যাবলেটের জন্য ডিজাইন করতে পারো, আবার তুমি নোটবুকের জন্য ডিজাইন করতে পারো, লার্জার স্ক্রিনের জন্য ডিজাইন করতে পারো ইজিলি, তোমার যেভাবে সুবিধা হয়। এইরকম মানে মিডিয়া কোয়েরির আরও অনেক ওয়ে আছে এবং অনেকভাবে এটা তোমার ইউজ করা যায়। এটা তোমাদের প্র্যাকটিক্যালি ইউজ করে করে দেখতে হবে এবং তোমার নিড বেসিসে কোনটা কিভাবে ইউজ করবা ওইটা তোমার ডিসাইড করতে হবে। এইটা হচ্ছে তোমার মিডিয়া কোয়েরির অ্যাকচুয়াল ব্যবহার, যেটা আমরা হচ্ছে রেসপন্সিভের জন্য ডিরেক্টলি ইউজ করতে পারি। এবং এর সাথে আমরা ফ্লেক্স, গ্রিড, পার্সেন্টেজ, ইউনিটস যেগুলো আছে এইগুলো ইউজ করে আরও একটা সলিড জিনিস বানাইতে পারি। সো কম্বাইন করে যখন আমরা কাজ করব, এটা একদম একটা মানে পশ জিনিস হয়ে যাবে। ঠিক আছে, সো আমাকে বলো মিডিয়া কোয়েরি নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বা বুঝতে অসুবিধা আছে কিনা? আপাতত নেই ভাইয়া, যদি কাজ ইউজ করতে যাই তখন হয়তো কোনো সমস্যা করতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে বেশ ভালো, আমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবো। এখন ইয়ার সুইটি কি অবস্থা বলো তো? তোমার মিডিয়া কোয়েরি কি মনে হয়, কঠিন? এখন ভাইয়া অ্যাপ্লাই করতে হবে, তারপরে বুঝবো। তুমি যতটুকু দেখলা তাতে কি মনে হইতেছে? দেখতে তো ভালোই দেখা যায় না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ফাইন, সমস্যা নেই। জুবাইর, রেসপন্সিভ আইডিয়া আছে? এর আগে মিডিয়া কোয়েরি ইউজ করছো কখনো? জি ভাইয়া, টুকটাক করা হয়েছে। ওকে, ফাইন। তো এখন আমাদের নেক্সট কাজ থাকবে। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলো।
যদি আমার হলো মানে রিপোর্টিং করতে গিয়ে কোনো কিছু দেখি যে কোনো একটা কন্টেন্ট আমার ওভারফ্লো হচ্ছে, সেক্ষেত্রে সেটা কি আমি মানে মিডিয়া করে দিয়ে ঠিক করতে পারবো, নাকি শুধু ওটা সিএসএস দিয়ে ঠিক করা যায়? যদি কন্টেন্ট ওভারফ্লো হয়, হ্যাঁ, ধরেন আপনার যে প্লেস হোল্ডারের যে বক্সটা থাকে, এই টাইপের যদি আমার মূল হাইট থেকে যদি একটু মানে আমি যখন আচ্ছা তোমার তোমার কন্টেন্ট আসলে রেসপন্সিবিলিটি আছে। কখন ওভারফ্লো হয়? তোমার যখন আসলে তোমার সাইজ অনুযায়ী তোমার ধরো যে ফন্ট অথবা মানে ফরম্যাটিং এ প্রবলেম আছে। কন্টেন্ট বলতে তো তুমি টেক্সট ইনফরমেশন এগুলোর কথা বলতেছো নাকি, নাকি তোমার হ্যাঁ, ওইসব। আচ্ছা, তো এর মানে হচ্ছে আমরা একটু আগে যেটা যে ইউনিটগুলো দেখলাম না, আরইএম, তারপরে তোমার মানে আরো কিছু ইউনিট দেখলাম না, তা এগুলো হচ্ছে তোমার এইসব ক্ষেত্রে কাজে লাগে। যেমন আরইএম হচ্ছে রিলেটিভ টু ফন্ট সাইজ অফ দ্য রুট এলিমেন্ট, ঠিক আছে? রুট এলিমেন্টের সাথে ও রিলেভেন্টলি তোমার হচ্ছে এই ফন্ট সাইজটা অ্যাডজাস্ট করে। তো এটা হচ্ছে অটোমেটিক একটা ইউনিট আছে যেটা হচ্ছে তোমার ফন্ট সাইজটাকে রেসপন্সিভ করতে ইজি করবে। এবং এটার সাথে আরও কম্বাইনলি তুমি কিভাবে কাজ করবা, যেমন হেডারের তুমি সাপোজ একটা ডিফল্ট ফন্ট সাইজ দিয়ে দিলা, যেটা হচ্ছে 12 পিক্সেল, এবং এখানে তুমি সব ডিভের একটা ফন্ট সাইজ ডিফাইন করে রাখছো 16 পিক্সেল, ঠিক আছে? সো এইভাবে এখন তুমি কোন স্ক্রিনে আসো? এই স্ক্রিনের মধ্যে আসো, তাহলে তুমি যতগুলা H1 আছে, তুমি H1 গুলারে তুমি কি চাইতেছো যে এর ফন্ট সাইজ, সাপোজ ফন্ট সাইজ হবে হচ্ছে 18 পিক্সেল, আর ফন্ট ওয়েট হবে হচ্ছে 700, লেটার স্পেস হবে ধরো 16 পিক্সেল, ঠিক আছে? তো আমি ধরো দেখি কি হয়। দেখো এটাকে আমি ডিসপ্লে নানি রাখি, দেখো এই ক্ষেত্রে আমার এরকম আসছে, ঠিক আছে? আর আমি যদি এখন এটা চেঞ্জ করি, দেখো এরকম আসছে। সো তুমি কিন্তু ফন্টগুলো কন্ট্রোল করতে পারতেছো, ঠিক আছে? সো এটাই যদি ধরো আমি ফন্ট সাইজগুলা এই, ঠিক আছে, ফন্ট স্পেস দিলাম না, এটা কিন্তু এখন ধরো যে কন্টেন্টগুলো এখন যথেষ্ট মানে রেসপন্সিভ হয়ে গেছে, ঠিক আছে? আর তুমি চাইলে আরও করতে পারো, যে ফন্ট সাইজগুলো তুমি আরও একটু ছোট করলা, ঠিক আছে? তোমার এখন নিড বেসিসে তুমি এখানে কিভাবে দেখাতে চাইতেছো। আবার তুমি কি করলা, এটার হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলা, ঠিক আছে? এরকম আর কি। বা তুমি এটার একটা ব্যাকগ্রাউন্ড চাইতেছো গ্রিন, তারপর এটার একটা প্যাডিং চাইতেছো 10 পিক্সেল, বা ধরো যে 6 পিক্সেল, কালার হবে হোয়াইট, আর তোমার হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হবে হচ্ছে আপার কেস অথবা ক্যাপিটালাইজ, এবং বর্ডার রেডিয়াস হবে 10 পিক্সেল, ঠিক আছে? আর ধরো যে আমি দিলাম কার্সর পয়েন্টার, ঠিক আছে? দাও তুমি চাইলে বহুত কিছুই করতে পারো। সিএসএস খুবই মজার জিনিস, করতে গেলে দেখা যায় যে করতেই ভালো লাগে। তো দাও এই যে এরকম করা যায় কিন্তু, ঠিক আছে? আবার মনে করো যে আমি কি করব, এখানে H1 এর উপরে হোভার করব, ঠিক আছে? হোভার যখন করব তখন এর হয়ে যাবে কি, ধরো যে কালার হয়ে যাবে ধরো যে ব্লু, ঠিক আছে?
এখানে তো আসলে মোবাইল ভিউ তো, এটা তো কার্সর কাজ করে না, ঠিক আছে, এই কারণে দেখাচ্ছে না, ঠিক আছে। বা আমি ধরো যে ইয়ে করি, একটা কাজ করি, কি করা যায়, কিভাবে দেখায়। আচ্ছা, ওই ইফেক্টটা দেখানো যাবে না, মোবাইল স্ক্রিন তো। এই আবার কি আছে, বক্স শ্যাডো বলে কিছু আছে মনে হয় নাকি, বক্স শ্যাডো, এটার একটা মনে হয় ইয়ে ছিল, প্যাটার্ন ছিল কিভাবে ইউজ করে। আন্দাজে মারতেছি, দেখি কি কি হয়। তো এইগুলা মানে অনেক কিছু অ্যাপ্লাই করা যায়, এই যে দাও, ঠিক আছে। এখন তোমার এটাতে তুমি কি করতে পারো, একটা ট্রানজিশন দিতে পারো, ঠিক আছে। জানি না এটা ভুলে গেছি কেমনে কি, এই যে দেখছো, দাও কি থেকে কি হয়ে গেল। জুবাইর, বুঝতে পারছো? তো এটা হচ্ছে ব্যাপার না। সিএসএস খুবই মজার জিনিস, তোমরা যত প্র্যাকটিস করবা, মানে এগুলা আমি আমার মনে নাই যে আমি কবে করছিলাম আর কি, তোমাদের কাজ শিখাইতে গিয়ে এগুলো আবার প্র্যাকটিস করতেছি, মানে এই যে এই মাত্র আর কি। আমি ওয়েবের কাজ অনেক আগে করছি, সো মানে আমি কেন করতে পারছি এটা, আমি কনসোল ইউজ করতেছি, মানে তোমার হচ্ছে ইনস্পেক্টর ইউজ করতেছি এই কারণে, বা স্মার্ট এডিটর ইউজ করতেছি এই কারণে, বা আমার হয়তো মনে আছে এই কারণে আর কি। সো তুমি চাইলে অনেক কিছুই করতে পারো, দিস ইজ ইট। সো আমার মনে হয় যে তোমরা রেসপন্সিভ ডিজাইন আসলে কি ওইটা একটু ভালোভাবে বুঝে গেছো, এবং কীভাবে করা যায়, মিডিয়া করি কীভাবে ইউজ করে, আমরা ফ্লেক্স কীভাবে ইউজ করবো এটাও আমরা জানি। সো আমার মনে হয় তোমরা এখন মানে ক্যাপেবল যে প্র্যাকটিস করে অ্যাপ্লাই করো, ঠিক আছে। তো আমরা এখন যে প্রজেক্টগুলো, ঠিক আছে, শোনো, তোমাদের একটা ডিজাইন দিচ্ছি আমি, এটা একটু দেখো। আর যেহেতু রেসপন্সিভ নিয়ে কাজ করবা এবং তোমরা অলরেডি একটা প্রজেক্টে কাজ করছো, ওখানে বেশ কিছু ইমপ্রুভমেন্ট তোমাদের লাগবে। তোমরা মানে যে প্যাটার্নে কাজ করছো, ঠিক আছে, এক একজন এক এক রকম প্যাটার্নে হয়তো কাজ করছো, যেটা যেভাবে বুঝছো ওইভাবে কাজ করছো, দ্যাটস ফাইন, ওকে, প্রবলেম নেই। তো কিছু কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে একটু মানে খেয়াল রাখতে হবে, যে আমরা আসলে একটা কাজ করতে গেলে কতটা ফাস্ট কাজ করতে পারবো এবং রেসপন্সিভে যতটা কম কোড করা যায়, ঠিক আছে, হ্যাসেল যাতে কম থাকে। যেমন কীরকম, যে আমরা চেষ্টা করব ফ্লেক্সটা সবসময় ইউজ করার ক্ষেত্রে, যাতে মানে আমরা যাতে ইউজ করি আর কি ফ্লেক্সটা, কখন লেআউটটা ক্রিয়েট করার জন্য। এখন ধরো যে আমরা বিভিন্ন কন্টেন্ট আমরা অ্যালাইন করব, অথবা তোমার মানে কি বলে, বিভিন্ন ডিভ সেকশন এগুলো অ্যালাইন করব, এটাতে বিভিন্ন স্টাইল করব, এটা অনেকভাবে করা যায়, অনেক কোড করে করা যায়, কিন্তু আমরা চেষ্টা করব এটা ফ্লেক্স ইউজ করার জন্য। আবার এরকম একটা ডিজাইন আছে যেটা আসলে আমরা গ্রিড ইউজ করে করতে পারবো, তাহলে আমরা ওইটা গ্রিড ইউজ করব। কিন্তু গ্রিড ইউজ না করেও কিন্তু আমরা কাস্টমলি গ্রিডের মতো করে বানাইতে পারবো, কিন্তু ওখানে আমার মানে 3-4 টাইমস ডুপ্লিকেট কোড করা লাগবে, বা মানে বেশি কোড করা লাগবে, ঠিক আছে। তো এটা আমার আগে বুঝতে হবে যে আমি যে কোডটা করতেছি এই কোডের থেকেও আরও অপটিমাইজ কোড আছে কিনা বা করা যায় কিনা, এটা আমার একটু মানে ধারণা নিতে হবে, বা আমার একটু অ্যানালাইসিস করতে হবে যে আমরা যে কোডগুলো করছি এগুলোর থেকে এটা আরও বেটার ওয়েতে কীভাবে করা যায়, আরও কীভাবে কম কোড করা যায়, ঠিক আছে। যেমন ধরো যে তোমরা 2-3টা সেকশন নিছো, যে সেকশনগুলোতে তোমরা ক্লাস ইউজ করছো না আইডি ইউজ করছো, আইডি ইউজ করার কারণে 3টা সেকশনের কাজ সেম, বাট তোমরা আলাদা আলাদা 3টা সিএসএস করছো, যেটা তোমার বেশি সিএসএস করা লাগছে, তোমার ম্যাক্সিমাম লাইন্স তোমার জেনারেট হয়ে গেছে,
সিএসএস এর, ওটা কিন্তু তুমি একটা ক্লাস ইউজ করলেই হয়ে যেতেছে 3টাতে। সো এগুলা হচ্ছে তোমার মানে মানে থিঙ্কিং পাওয়ার আর কি। তোমার চিন্তা করতে হবে যে তোমার এটা কিভাবে বেটার করা যায়, এটা কিন্তু তোমার ডিসাইড করতে হবে, ঠিক আছে? তো তুমি বলতে পারো যে এটা কখন গিয়ে কাজে লাগবে, যখন তোমার অনেক বড় একটা প্রজেক্ট তুমি করে ফেলছো, যেটার লোডিং টাইম তোমার কমাইতে হবে। সো তোমার নেটওয়ার্ক দুর্বল কিন্তু তোমার সাইট অনেক ভারী, কারণ তোমার সিএসএস ফাইল অনেক ভারী, ইমেজ অনেক ভারী ইমেজ ইউজ করছো তুমি, ঠিক আছে? তো এসব ক্ষেত্রে কিন্তু তোমার লোডিং টাইম অনেক বেশি হবে, তো তোমার ইউজার হচ্ছে বিরক্ত হবে, বা তোমার ইউজারের ডাটা অনেক বেশি খরচ হবে। সো এই অনেক মানে এরকম আরও অনেক মানে কি বলবো, অনেক টপিক আছে, অনেক ফরম্যাট আছে যেগুলো তোমার মানে অ্যানালাইসিস করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো এর মধ্যে কয়েকটা পয়েন্ট যেটা আমি বললাম, অবশ্যই তোমার ফ্লেক্সটা ইউজ করতে হবে বেশি বেশি, যাতে তোমাদের লেআউটগুলো সুন্দরভাবে তোমরা অর্গানাইজ করতে পারো, রেদার তোমরা হচ্ছে একদম মানে র সিএসএস কোড না করে। হ্যাঁ, এইটা পারতপক্ষে এটা ইউজ করবা, না হলে তোমরা পার্সেন্টেজ ইউজ করবা, তারপরে গিয়ে তোমরা পিক্সেল ইউজ করবা, একদম লাস্ট সময় গিয়ে পিক্সেল ইউজ করবা, ঠিক আছে? পিক্সেল বলতে মানে তোমার ওইটাতে রেসপন্সিভের কোনো ইস্যু নাই, কাহিনী নাই, তুমি ওখানে পিক্সেল ইউজ করতে পারবা, এক্স্যাক্ট সাইজ তুমি দিতে পারবা, কোনো সমস্যা নেই। আর ফন্ট সাইজের ক্ষেত্রে ফরম্যাটিংটা খুব ইম্পর্টেন্ট। ফরম্যাটটা তুমি যখন করবা, টেক্সট ফরম্যাটিং যেটা, এইটা কিন্তু আসলে তোমার ফন্ট সাইজ কোনটা ইউনিট পিক্সেল ইউজ করলে তোমার অবশ্যই রেসপন্সিভ হবে না, তাহলে কি ইউজ করা যায় ফন্টের জন্য, ইউনিট কোনটা বেটার, আরইএম বেটার নাকি তোমার ইএম বেটার, কোনটা বেটার, এটা তোমরা ফাইন্ড আউট করবা যে রেসপন্সিভ ইউনিট কোনটা ফন্টের জন্য। আবার প্যাডিং মার্জিনের জন্য রেসপন্সিভ ইউনিট কোনটা, পার্সেন্টেজ নাকি তোমার হচ্ছে আরইএম নাকি ইএম, এগুলা, ঠিক আছে? তাহলে তোমাদের কি এগুলা তোমরা আলাদা আলাদা করে জেনে গেলা, তাহলে তোমরা ওই প্যাডিং মার্জিনে তোমরা এই ইউনিটটা ইউজ করলা, অথবা তোমরা হচ্ছে ফন্টের ক্ষেত্রে আরেকটা ইউনিট ইউজ করলা। সো এগুলো কিন্তু তুমি মানে স্পেসিফিকলি অ্যাপ্লাই করে ফেলছো। তো এখানে তোমার রেসপন্সিভের 10-20% কাজ কমাই দিল। তারপরে গিয়ে স্পেসিফিকলি তোমার একটা দুইটা লাইনে বা কোথাও কোনো সেকশনে যদি কাজ করতে হয়, তখন তুমি মিডিয়া কোয়েরি ইউজ করলা, ঠিক আছে? এইভাবে আর কি জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা সবাই হচ্ছে ধরো যে বিগিনার লেভেলে আসো, তো তোমরা কেউই এক্সপার্ট না, তোমাদের কাছে এক্সপেকটেশনও এক্সপার্ট লেভেলে থাকবে না, কিন্তু চেষ্টাটা হচ্ছে এক্সপার্ট লেভেলে থাকতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো তোমরা ট্রাই করো, তোমাদের আমি ডিজাইন দিচ্ছি, হ্যাঁ, ডিজাইনটা দেখো, পাশে হচ্ছে সম্ভবত